দর্শক, লালমনিরহাট ও টেকনাফে আছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে জেনে নেব সবশেষ পরিস্থিতি। প্রথমে চলে যাচ্ছে উত্তরের জেলা লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। টিটুল, বর্তমানে তিস্তা নদীর পানি বৃদ্ধির সবশেষ পরিস্থিতি কি? নদী ভাঙনের কারণে স্থানীয় মানুষের জনদুর্ভোগ কতটা বেড়েছে জানাবেন। ভারতের কয়েকটি প্রদেশে কিন্তু অতিমাত্রার বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাটে কিছুটা বন্যা দেখা দিয়েছে। যেটি আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সাথে যে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তিস্তার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এক রাতে কমে তা লালমনিরহাটে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন থেকেই যে পানির কিছুটা কাছাকাছি প্রবাহিত হলে এতে কিন্তু তিস্তার ভাটিতে থাকা নিম্ন অঞ্চল ও অঞ্চলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। তবে ভাটিতে থাকা তিস্তার বুকে মৌসুমি তেমন কোনো ফল না থাকায়, যেমন একটি চীনা বাদাম কিন্তু রয়েছে, সেটির আমরা ক্ষতির কথা শুনেছি। আর পানি কমা বাড়ার তীরবর্তী মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে 48 ঘন্টা কিন্তু পানি কমা বাড়ার মধ্যে থাকতে পারে। তবে তারা প্রস্তুত আছে, যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত আছে, এমনটাই আমাদের কাছে সর্বশেষ। টিটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, টেকনাফ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাফের শিয়ালিয়াপাড়া নামক পাহাড় ঘেঁষা একটি এলাকায়। আমার পেছনটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অসংখ্য বসতি, যেখানে টানা বৃষ্টির কারণে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলেও বিকল্প আশ্রয়ের অভাবে অনেক পরিবার এখনো এখানেই অবস্থান করছে। আবহাওয়ার পরিস্থিতি অবনতি হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। তবে প্রশাসন এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানিয়েছে প্রশাসন। এ ছিল টেকনাফ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মুজিবুর আপনাকে।